কেউ বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বলছে বিরাট বড় প্রলয় হবে। কিন্তু আমি যেটুকু জানি, যেটুকু বলবো, সেটা হচ্ছে তথ্যের মাধ্যম দিয়ে বলবো, কারণ তথ্য ছাড়া কোনো কিছু বলা ঠিক না। এবং যেটা আমার দ্বারা সম্ভব যতটুকু সেটা হচ্ছে গিয়ে এই যে ধ্বংসাত্মক যোগ, সেই ধ্বংসাত্মক যোগের বা বলতে পারেন পৃথিবীকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা, অথবা বলতে পারেন যে কলিযুগের শেষ, যে যাই বলে বলুন, আমি একটা কথাই বলবো, শেষ যে হবে তার শুরুয়াত হচ্ছে। এবং সেটা হচ্ছে শনিবার দিন কতগুলো ক্লু দিচ্ছি বা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে শনিবার অমাবস্যা, সূর্যগ্রহণ, শনি ইয়েতে যাওয়া, মিনে 6টা গ্রহ কী কী, ওখানে আগের থেকে আছে রাহু, শুক্র, বুধ, রবি, চন্দ্র এবং আপনার শনি। তাহলে 6টা গ্রহ, এই 6টা গ্রহের একটা ব্যাপার। আবার কেন বলছি কথাটা, সেটা হচ্ছে যে দ্বাদশ ঘর যেখানে যাচ্ছে মীন রাশি, সেটা হচ্ছে মোক্ষ লাভের ঘর। সেখানে সমস্ত কিছু হিসেব কিতাব হয় 30 বছরের। তারপরে আবার শনি সেই জায়গা থেকে পরের ঘরে যায়, ঠিক আছে, মেষ, সেখান থেকে আবার সার্কেল তার শুরু হয়, জার্নি শুরু হয়। এবারে এই কেতু যেখানে বসে আছে, সেই কেতুর ওপরে বিরলতম যোগ, 8টা গ্রহের দৃষ্টি। কেতুর ওপরে 8টা গ্রহের দৃষ্টি। কেতু কি? কেতুও মোক্ষ লাভের কারক, কেতু হচ্ছে ধ্বংসেরও কারক, কেতু নানা ভাবের কারক, গোপনীয়তার কারক। তো এরকম অনেক কিছুই আছে। কিন্তু আমরা যেখান থেকে দৃষ্টিটা পড়ছে, সেই 12th হাউস, জোডাইক সাইনের 12th হাউস, সেখান থেকে কি পড়ছে, সেখান থেকে আপনার ষষ্ঠ ঘরে কেতুর ওপরে 8টা গ্রহের দৃষ্টি। প্রথমত হচ্ছে শনি, রাহু, বুধ, শুক্র, চন্দ্র, রবি। তার উপরে মঙ্গলের 4র্থ দৃষ্টি ওখানে পড়ছে এবং বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে। তাহলে একটা ঘরের ওপরে 8টা গ্রহের দৃষ্টি এবং একটা ঘরে 6টা গ্রহ থাকা, এটা মামুলি কোনো ব্যাপার নয়। তাই এই জায়গায় একটা কথা বলতে চাই যে শেষের শুরুর দিন খেয়াল রাখতে হবে। 29শে মার্চ রাত্রি 9টা 44 মিনিটের পর থেকে এই খেলার শুরুয়াত হয়ে যাবে। এবং কি হতে পারে, সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে সব কিছু ঘটে যাবে তা নয়। সূর্যগ্রহণ আছে কিন্তু আমাদের ভারতবর্ষে অদৃশ্য, তাই তো। এবং এই যে অমাবস্যা, সূর্যগ্রহণ, শনির প্রবেশ, 6টা গ্রহের সঙ্গে থাকা, 8টা গ্রহের দৃষ্টি, এই যে নানা রকম যে ব্যাপার আছে, তাতে করে একটা জিনিস বোঝা যায় যে কুছ তো হোনা হ্যায়, অর্থাৎ কিছু একটা কিন্তু ঘটনা ঘটবে। কি ঘটতে পারে দেখুন, রাশি হিসাবে অনেকের ভালো হবে। যেমন সবচেয়ে ভালো হবে হচ্ছে বৃষ রাশির, সবচেয়ে ভালো হবে বৃষ রাশির, মকর রাশির, কুম্ভ রাশির, ঠিক আছে, এবং কন্যা রাশির। এদের কিন্তু ভালো হবে কর্কট রাশিরও। মিথুন রাশির ক্ষেত্রেও ভালো হবে, ঠিক আছে। এছাড়া অল্প বিস্তর অনেকেরই ভালো হবে। আবার খারাপ যেগুলো ঘটবে সেগুলো হচ্ছে যে অনেকের চাকরি কিন্তু চলে যাবে, অনেকেরই চাকরি কিন্তু চলে যাবে, বা অনেকের খুব উচ্চ পদোন্নতি হবে, আবার কারোর কিন্তু অবনতি ঘটবে। অর্থাৎ এরকম উথাল পাতাল, উতার চড়াও, এরকম ধরনের ঘটনা ঘটবে। সেই ঘটনা ঘটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিটা কিন্তু রাখতে হবে। সেটা হচ্ছে যে আমার সৎপথে চলা, সত্যের জয়, সেই ব্যাপারটাকে সামনে রাখা। দুনিয়া অনেক কিছুই করবে, কিন্তু আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, যতটা ঠিক থাকা যায় এবং যতটা থাকতে হবে, এই ব্যাপারটাকে ভালো করে দেখতে হবে।
কারণ হচ্ছে গিয়ে এই যে ঘটনা প্রলয় কিন্তু ঘটবে, ওই দিনকে সঙ্গে সঙ্গে ঘটে যাবে শুরুয়াত বলেছি না, দেখতেই পাবেন এই বছরের মধ্যে কত রকম ধরনের অঘটন ঘটবে। এক নম্বর হচ্ছে যে রক্তপাত, ধর্ষণ, আগুন সংক্রান্ত ব্যাপার, অগ্নিসংযোগ এবং চাকরিহারা, অর্থর অপচয় হওয়া, বাজার মূল্য হাতের বাইরে বেরিয়ে যাওয়া, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে নাকাল অবস্থা হয়ে যাবে। মানে অর্থ রোজগার সেই হবে না, একই থেকে যাবে, কিন্তু বাজার দর বেড়ে যাবে, সব কিছু বেড়ে যাবে, কিন্তু হিমশিম খেতে হবে। শুধু তাই নয়, ভয় খাওয়াচ্ছি না, এগুলো ঘটবে। দাম্পত্য জীবনে হানাহানি, বিচ্ছেদের সংখ্যা, পরকীয়ার সংখ্যা এগুলো কিন্তু বাড়বে। কারণ অধঃপতন যদি হতেই হয় তাহলে এই ঘটনাগুলো ঘটতে বাধ্য, এবং এর থেকেই কিন্তু সত্যের পথের চলা, সত্যর দিকে এগিয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু ঘটবে। অর্থাৎ যারা কিনা কষ্ট করে থেকেছেন, সৎপথে থেকেছেন, তাদেরকে ঠিক দেখবেন নাক ডুবতে দেবে না, ঠিক আছে? ডোবার আগে নাক রাখবে, চুল ধরে টেনে ওপরে তুলতে পারে তার ক্ষমতা। অতএব একটা কথাই বলবো, সত্যের সঙ্গে থাকতে হবে, আর স্পিরিচুয়াল লাইন, আধ্যাত্মিক লাইনে যেতে হবে। আধ্যাত্মিক লাইনে যদি কেউ না যান, কোনো ব্যাপার না, সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন, এরকম ব্যাপারগুলো থাকতে হবে। আর ক্ষুধার্ত মানুষকে খেতে দিন, কুকুর, গরু, কাক, পক্ষী এদেরকে খেতে দিন, এগুলো করলে ভালো হবে। আর বললাম তো, অর্থ এক শ্রেণীর কাছে প্রচুর আসবে, আর এক শ্রেণী কিন্তু দুর্বল হবে। এটা কিন্তু শুরুয়াত বলছি, ঘটনা কিন্তু ঘটবে চোখের সামনে, অনেকেই দেখতে পাবেন এই বছরে। রাজনৈতিক ডামাডোল হবে, রাজনৈতিক ক্ষেত্রেও ডামাডোল বা কোনো ধরনের একটা দেখতে পাবেন। রাজনীতি নিয়ে চর্চা আমি করি না এখন, যদি কখনো দরকার হয় আমি করব, কিন্তু এটা হবে, এটা না হওয়ার একটা কোনো ব্যাপার নেই। যখন কোনো জিনিস বেড়ে যায়, অতিরিক্ত হয়ে যায় যে কোনো জিনিসের, সেটা কিন্তু তারপরে নেমে আসে তার উপরে কালচক্র, ঠিক আছে? যিনি পরিচালনা করছেন তার কাছে সবই নখদর্পণে আছে, তিনি দেখছেন কখন কি করার দরকার সেটা করে দেবে, তাতে আপনি তাদের কাছে কোনো ব্যাপার না। পৃথিবী যখন প্রকৃতি যখন প্রলয় শুরু করে, ঠিক আছে, যখন সুনামি আসে তখনও দেখেছে মানুষ, যখন বন্যা এবং নানা রকম ব্যাপার অঘটন ঘটেছে তখনও মানুষ দেখেছে। এবারে অঘটনের সংখ্যাটা বাড়বে, এবং যেরম হবে খারাপই হবে। তবে আমি বললেই হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, প্রকৃতি তার মতন করেই কাজ শুরু করবে। আমিও প্রকৃতির একজন, আপনিও প্রকৃতির একজন। তার খামখেয়ালিপনার সঙ্গে কোনো ধরনের লজিক চলে না। বৈবাহিক জীবন যাতে সুখের থাকে, অর্থনৈতিক জীবন যেন ঠিক থাকে, সেই ব্যাপারগুলো নিজেদেরকে করতে হবে। আর নচেৎ যদি আপনাদের মনে হয় কারো কাছে দেখাবেন, আপনাদের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, এবং তাতে আপনাদের যতটা ভালো থাকা যায় ততটা ভালো, এটাই আমি বলবো। কিন্তু সাবধান থাকবেন। নমস্কার।